তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি মামার বাড়িতে। তো সবাই মিলে বলছে আজকে একটু বের বেরিবে বের হবে, তাই আমরা এই কালভৈরব দেখতে যাব, আনন্দময়ী কালীবাড়িতে যাব। তো আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। এখান থেকে একটা অটো নিব, অটো নিয়ে চলে যাব। এই অটো নিয়ে নিলাম, এবার চলে যাব আমরা শ্মশানঘাট। এই শ্মশানঘাট এটা হচ্ছে কালভৈরব বাড়ি। অনেকে না দেখে থাকবে, তবে দেখে নিন, বাবার দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো আবহাওয়া অনেক খারাপ ছিল, তাই সে সময় বৃষ্টি নেমে গেল। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য। আমার বাবা অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি আমার মামাতো বোনদের নিয়ে এবং আমার মামির একজন বোনকে নিয়ে বের হয়েছি। আমাদের ভ্রমণটা ছিল খুবই আনন্দদায়ক। তো গাইস, আপনারা সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমরা এখন বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছি, তাই জন্যে আমরা অটোতে দেরি করব না, উঠে যাব। গাড়ি পাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্যে। এখন আমরা চলে আসি শ্মশানঘাটে। শ্মশানঘাট এখানে হলো যারা মৃত, মানে জন্ম হওয়ার পর মারা যায়, তাদের এখানে রাখা হয়। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা মহাশ্মশান। এই জায়গাটা ওটা নাট মন্দির, আর এটা হচ্ছে প্রসাদ দেওয়ার জায়গা। আর সামনে যেটা হচ্ছে, এটা হচ্ছে পুরুষদের, এটা হচ্ছে পিণ্ডদান করে এবং স্নান করা, এটা হচ্ছে মহিলাদের। তো খুবই সুন্দর ছিল শ্মশানটি। এখন আমরা বেরিয়ে পড়ি নদীর পাড় দিয়ে। এটা হচ্ছে তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নদী। আমরা সবাই বেরিয়ে পড়ি। তো দিনটি ছিল ঈদের পরের দিন। তো নদীর আশেপাশ থেকে অনেক নৌকা ভ্রমণ হচ্ছিল, তা দেখতে অনেক ভালো ছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি। কি একটা অবস্থা দেখুন ভাই, আবহাওয়া আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আকাশ হয়ে যাচ্ছে মেঘাচ্ছন্ন। এখানে আপনারা ভ্রমণ করতে পারবেন। যেহেতু এখানে স্পিড বোট দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন। আমরা এক পাশ থেকে হাঁটা শুরু করি। আমরা হেঁটেই চললাম। দেখুন, দেখুন আকাশের কি পরিবর্তন। আবহাওয়ার এই পরিবর্তনের কারণেই এই অবস্থা রয়েছে।
কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে। কাল ভৈরব বাড়িতে এক বৃষ্টি হয়ে গিয়েছিল। আমরা এবং আরেকবার ফিরে আসি কাল ভৈরব বাড়িতে, তখন সবাই এসেছিল। আপনারা হয়তো কাল ভৈরব বাড়িতে না গিয়ে থাকবেন যারা, তারা এই ভিডিওটি দেখতে পারেন। এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, সেখানকার এবং এটা হচ্ছে শনিদেবের মন্দির। এটা সাধারণত এটা হচ্ছে কাল ভৈরবের যজ্ঞ করার স্থান। প্রতি বছরই এখানে অনুষ্ঠান হয়ে থাকে। ফাল্গুন বা চৈত্র মাসে এখানে মন্ত্রের সাহায্যে বিভিন্ন মুনি ঋষিরা এসে যজ্ঞ করে থাকেন। এখন আমরা ঢুকি আনন্দময়ী কালী মন্দিরে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার হালদারপাড়া নামে একটি পাড়ায় অবস্থিত। সেখানে রামকৃষ্ণের আশ্রম নামে পরিচিত। মা সেজে রয়েছেন পুরো রাজরানীর মতো। মার অপরূপ মহিমা শেষ হবার মতো নয়। আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং মার পুজো শুরু হচ্ছিল। তো সবাই ভক্তি ভরে মাকে প্রণাম করছিল। আমিও প্রণাম করেছিলাম। এটা হচ্ছে পঞ্চদত্ত মন্দির, শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির সাথেই। এবং এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। এটা হচ্ছে মন্দিরের নির্মিত ভবন। আর এখানে আমরা যখন গিয়েছিলাম তখন রামকৃষ্ণ ঠাকুরের আরতি হচ্ছিল। তো সবাই আরতি দর্শন করছিলাম। আবহাওয়াটা খুব পরিষ্কার হচ্ছিল, আবার খুব মেঘাচ্ছন্ন হচ্ছিল। তাই আমরা সবাই ডিসাইড করলাম যে বাড়িতে চলে আসব। তো গাইস, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো তো আবার দেখা হবে নেক্সট ব্লগের জন্য। লাইক করে দিন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তো আবার দেখা হবে নেক্সট এপিসোড নিয়ে। সবাই রেডি থাকবেন আমার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।